জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনর্মূল্যায়নের অনলাইন আবেদনের সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে দেখাবো। 2024 সালের অনার্স প্রথম বর্ষের ফলাফল 23শে ডিসেম্বর বিকাল 3টায় প্রকাশ করা হয়েছে। 2024 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের অনলাইন আবেদন 25শে ডিসেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে 8 জানুয়ারি 2026 তারিখ রাত 11টা পর্যন্ত অনলাইনে আবেদন করা ও টাকা জমা দেওয়া যাবে। যারা নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারেন তারা আজকের আমার এই ভিডিও দেখে নিজে নিজে অনলাইনে আবেদন করে নিতে পারবেন। যারা নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারেন না তারা আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে নক দিয়ে আমাদের মাধ্যমে আপনি আবেদন করে নিতে পারবেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01342423939 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ফর্ম পূরণ, ভর্তি ফলাফল পুনর্মূল্যায়ন সহ যে কোনো অনলাইন আবেদন আপনি আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পাওয়ার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি আপডেট, জাতীয় বিশ্ববিদ্যালয় আপডেট ও আমাদের এই অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমাদের এই অফিসিয়াল গ্রুপে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেয়ে যাবেন। ফলাফল পুনর্মূল্যায়ন আবেদন করার জন্য আপনাকে এই লিঙ্ক থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় পত্র কোড যথাযথভাবে পূরণ করবেন। ফলাফল পুনর্মূল্যায়নের জন্য প্রতি পত্রের জন্য 1200 টাকা ফি দিতে হবে। ফলাফল পুনর্মূল্যায়ন আবেদন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশে দেখানো এই লিঙ্কটি আপনি আপনার মোবাইল অথবা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজারে এসে পেস্ট করে দেবেন। লিঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশেও উল্লেখ আছে। এছাড়াও আমার এই ভিডিওর কমেন্ট সেকশনেও এই লিঙ্কটি দেওয়া থাকবে। আমি আজকে দেখাচ্ছি 2024 সালের অনার্স প্রথম বর্ষের ফলাফল পুনর্মূল্যায়ন কীভাবে করবেন। বাকি ইয়ারের প্রসেসও একদম সেম। এই লিঙ্কে আসার পর আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আসার পর আপনার এক্সাম নেমটা সিলেক্ট করবেন। যেহেতু আমি ফার্স্ট ইয়ার অনার্সের ফল পুনর্মূল্যায়নের আবেদন করব সেহেতু আমি ফার্স্ট ইয়ার অনার্স আনসার শিট রিইভ্যালুয়েশন ফি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আপনাকে এখানে আবেদনের লাস্ট ডেটটা এখানে দেখাবে। এখানে আপনি স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর এখানে স্টুডেন্ট নেমটা চলে আসবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা টাইপ করে দিবেন। আমি আমার স্টুডেন্টের মোবাইল নাম্বারটা টাইপ করে দিলাম। আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। আমি যে যে পত্রের জন্য ফলাফল পুনর্নিরীক্ষণ করব ওই পত্রগুলো আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। আপনি যে যে পত্রের জন্য ফলাফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করবেন ওইখান থেকে পত্র কোড ডেকে ওগুলো সিলেক্ট করবেন। পত্র কোডগুলো সিলেক্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। এই অপশনটা চলে আসবে। পেপার কোডগুলো যদি ঠিক থাকে তাহলে ওকে বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে পেমেন্ট করতে বলবে। আপনি চাইলে ম্যানুয়ালি অফলাইনেও পেমেন্ট করতে পারবেন। এছাড়াও বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে অনলাইনেও পেমেন্ট করতে পারবেন। অফলাইনে পেমেন্ট করতে চাইলে ডাউনলোড পে স্লিপে ক্লিক করে পে স্লিপটা ডাউনলোড করে আপনার নিকটস্থ সোনালী ব্যাংকে গিয়ে ফিটা জমা দিতে হবে। অফলাইনে পেমেন্ট করাটা ঝামেলা, তাই আমি অনলাইনে পেমেন্ট কীভাবে করবেন ওটা দেখা দিচ্ছি। অনলাইনে পেমেন্ট করার জন্য অনলাইন পেমেন্ট বাটনে ক্লিক করবেন। অনলাইন বাটনে ক্লিক করার পর আপনি চাইলে সোনালী ব্যাংকের যে কোনো আপনার যদি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থাকে ওখান থেকেও পেমেন্ট করতে পারবেন। সোনালী ই ওয়ালেট থেকেও পেমেন্ট করতে পারবেন। কার্ড থেকেও পেমেন্ট করতে পারবেন। এছাড়াও যে কোনো ইন্টারনেট ব্যাংকিং মোবাইল থেকেও পেমেন্ট করতে পারবেন। আমি এখানে খুবই সহজ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করে দেখাবো আপনাকে। বিকাশ, নগদ, রকেট সহ সকল মোবাইল ব্যাংকিং এখানে দেখাচ্ছে। আপনি আপনার যেটা সুবিধা ওটা দিয়ে পেমেন্ট করতে পারবেন। আমি আপনাকে বিকাশের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন ওটা দেখাচ্ছি। বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য বিকাশ অপশনটা সিলেক্ট করবেন। যেহেতু আমি 3 সাবজেক্টের জন্য ফলাফল পুনর্মূল্যায়নের আবেদন করতেছি সেহেতু একটা সাবজেক্টের জন্য 1200 টাকা করে, 3টে সাবজেক্টের জন্য 3600 টাকা এবং প্রসেসিং ফি 34 টাকা সহ 3634 টাকা আমার এখান থেকে কাটবে। আপনি যদি একটি পত্রের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার 1200 টাকা শো করবে এবং চার্জ 12 টাকা শো করবে। অর্থাৎ 1200 টাকায় প্রসেসিং ফি 12 টাকা। আপনার যদি একাধিক পত্র থাকে তাহলে ওইটা আপনি নিজে হিসাব করবেন, এরপর এখানে
কত টাকা আসছে ওটা এখানে দেখাবে। এবার কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে আপনি আপনার বিকাশ মোবাইল নাম্বারটা দিবেন। বিকাশ নাম্বার দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরপর আপনার বিকাশ নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসাবেন। বসানোর পর কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরপর আপনার বিকাশ পিন দিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। 5 সেকেন্ড টাইম নেবে। 5 সেকেন্ড টাইম নেওয়ার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এরপর এখানে লিখে আসবে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড। আপনাকে আমি এখন দেখাবো আপনার পেমেন্টটা হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন। পেমেন্ট হয়েছে কিনা চেক করার জন্য আপনাকে আবার আগের ওয়েবসাইটে আসতে হবে। আসার পর চেক পেমেন্ট এটাতে ক্লিক করবেন। চেক পেমেন্টে ক্লিক করার পর আপনার এই পেজটা আসবে। এখানে আসার পর এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে ফাইন্ড বাটনে ক্লিক করবেন। ফাইন্ড বাটনে ক্লিক করার পর এখানে ট্রানজ্যাকশন আইডি থেকে আপনার ট্রানজ্যাকশন আইডি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার নেম দেখাবে আর পেমেন্ট স্ট্যাটাস ফেড দেখাবে। যদি আপনার পেমেন্ট সম্পন্ন হয় তাহলে এখানে ফেড লিখে আসবে, আর যদি না হয় তাহলে এখানে আনফেড লিখে আসবে। এরপর ডিপোজিট অ্যামাউন্টে আপনি কত টাকা পেমেন্ট করছেন ওটা এখানে শো করবে। অনেকে কনফিউশন থাকেন যে এই ট্রানজ্যাকশন আইডি যেটা আসছে ওটা কোত্থেকে আসছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা যখন পেমেন্ট করবেন তখন ওইখানে ইনভয়েস নম্বর দিয়ে এই নাম্বারটা ওইখানে দেওয়া থাকে। এছাড়াও এটা এখান থেকে আপনি অটোমেটিক এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পুনঃমূল্যায়নের আবেদন কিভাবে করবেন এবং আবেদন করার পর পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা কিভাবে বুঝবেন। সম্পূর্ণ প্রসেস এ টু জেড আপনাকে এখানে দেখাইছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ইউটিউব চ্যানেল, আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও আপনি আমাদের মাধ্যমে ঘরে বসেই যে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরির আবেদন সহ যে কোনো অনলাইন আবেদন আপনি ঘরে বসেই আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। অনলাইন আবেদন করে নেওয়ার জন্য আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে নক দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন।